আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি জুবাইর আহমদ। আজকে আমাদের পিএইচপি কোর্সের ক্লাস নং 2। আজকের এই ক্লাসে আমরা এই কোর্সটি করার জন্য আমাদের ভিএস কোডে কি কি এক্সটেনশন ব্যবহার করব এবং আমরা টার্মিনাল হিসাবে কোন টার্মিনাল ব্যবহার করব, এই দুইটা জিনিস নিয়ে আমরা কথা বলবো আজকে। তো আমরা সর্বপ্রথম ভিএস কোডে চলে যাচ্ছি। ভিএস কোডে আমরা কি কি এক্সটেনশন আমরা ইউজ করব সেটা আপনাদেরকে দেখাবো। তো আপনারা ভিএস কোডে আসবেন। ভিএস কোডে এসে এই যে এখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। অবশ্যই আপনাদের ইন্টারনেট কানেকশন থাকতে হবে, না হলে কিন্তু এগুলো দেখাবে না। তো এখানে দেখতে পাচ্ছেন আমি বেশ কিছু আমার এক্সটেনশন ইউজ করি আমি। তো এই সবগুলোই আপনাদের লাগবে না, আপনাদের পিএইচপির জন্য লাগবে হচ্ছে, আমি এটা আরো একটু বড় করি। পিএইচপির জন্য লাগবে হচ্ছে পিএইচপি ইন্টেলিজেন্স। দেখেন এটা ইউজ করে হচ্ছে 3 মিলিয়ন মানুষ। এটা অনেক ইউজ কিন্তু করে, এবং স্টার দেখেন কত। আর পিএইচপি ইন্টেলিজেন্স যেটা আছে এটা ইউজ করে হচ্ছে 5.3 মিলিয়ন মানুষ। তাহলে বুঝতে পারতেছেন এটা কি করে। আপনার অটো কমপ্লিট কোডগুলো, সাজেশন, তারপরে আপনার যেই আপনার কোনো কোন জায়গায় কি লিখবেন এটা মোটামুটি একটা সাজেশন দেয়। অনেক ক্ষেত্রে আপনার হেল্প করবে এই দুইটা আপনার এক্সটেনশন। এরপরে যে এক্সটেনশনটা আপনাদের ইনস্টল করার জন্য বলবো সেটা হচ্ছে এই যে ব্র্যাকেট পেয়ার কালারাইজার। তো এটা আপনারা এই করবেন, এটা ইনস্টল করবেন। এটা কি করবে, এটা আপনার প্রত্যেকটা ব্র্যাকেট গুলোকে, অর্থাৎ যখন দেখবেন যে অনেক ব্র্যাকেট থাকে আমরা কোড যখন করি, তো একটা ব্র্যাকেট থেকে আর একটা ব্র্যাকেটকে এটা ভিন্ন ভিন্ন কালার করে পার্থক্য করে দিবে। তাহলে আপনাদের এটা পার্থক্য করতে বা খুঁজে বের করতে সুবিধা হবে। তো ব্র্যাকেট পেয়ার কালারাইজার এটা আপনারা ইনস্টল করবেন। এগুলো আসলে কি কাজ করে সবকিছু এখানে লেখা আছে। আপনারা এখানে ক্লিক করলে এই যে যেটার উপর করতেছেন ক্লিক করুন, সেটা বিস্তারিত এরকম দেখায় আর কি। এই যে পিএসপি ইন্টেলিজেন্স কি করে, ইন্টেলিজেন্স কি করে, এখানে ক্লিক করুন। এখানে বিস্তারিত লেখা আছে। তো এখানে আপনার যদি মন চায় তাহলে পড়তে পারেন। তো এটা আসলে পড়ার তো দরকার নাই। যদি মনে চায় সময় থাকে তাহলে দেখতে পারেন। তারপর আপনার হচ্ছে পিটিআর, অর্থাৎ আপনার কোডগুলোকে সুন্দরভাবে সাজানোর জন্য এই পিটিআর এই এক্সটেনশনটা লাগবে। আর কোনটা লাগবে, আর হচ্ছে আপনার ইউজ করতে পারেন সেটা হচ্ছে কোড রানার। কোড রানারটা আপনার কোডগুলো রান করতে, অর্থাৎ আপনার ভিএস কোডের মধ্যে কোডগুলো আপনি রান করার জন্য একটা বাটন পাবেন। এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন একটা বাটন। তো এটা ইনস্টল করলে আপনার এই বাটনটা পাবেন। কোড রানারে যে এটা দেখুন পিএসপি সাপোর্ট, এটা পিএসপি সাপোর্ট করে। আপনার কোড পিএসপি কোডগুলো আপনার রান করতে এটা কাজে লাগবে। এরপর আপনি এই যে কোড স্ন্যাপ এটা কি করে, কোড স্ন্যাপটা আপনার বিভিন্ন আপনার কোডগুলোকে এরকম সুন্দরভাবে কোডের স্ক্রিনশট নিতে সাহায্য করে। তো কোড স্ন্যাপটা খুব চমৎকার একটা এক্সটেনশন। তো এই এক্সটেনশনটা নিয়ে যদি আপনারা ভিডিও চান যে এটা কিভাবে কাজ করে, তো আমি আপনাদেরকে অবশ্যই একটা আলাদা ভিডিও দেব। খুব চমৎকার একটা এক্সটেনশন। যদি আপনারা চান অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তারপরে আর কি কি আছে আপনাদেরকে যদি দেখাই। আর আমি মূলত যে ইউজ করব সেটা হচ্ছে এই যে অ্যান্ড্রোমিডিয়া, অর্থাৎ থিম হিসাবে। আপনারা যে থিম হিসাবে যে অ্যান্ড্রোমিডিয়া ইউজ করব, আপনারা যে কোনোটা ইউজ করতে পারেন। তো মূলত এইগুলো ইউজ করলেই হবে। আমাদের পিএসপি যে কোর্সটা আছে সম্পূর্ণ কোর্সে আমি এই এক্সটেনশন গুলোই ইউজ করব। এরপরে যদি আমরা পরবর্তীতে কোনো এক্সটেনশন ইনস্টল করি বা দরকার হয়, তখন আমি সেই ভিডিওগুলোর মধ্যে বলে দিব। তো আশা করি আপনারা এই এক্সটেনশন গুলো ইনস্টল করলেই আপনারা পিএসপি নিয়ে ভিএস কোডের মধ্যে কাজ করতে পারবেন আশা করি। তো আমরা আবার এখানে চলে যাচ্ছি, এটাকে একটু করে দিই। আচ্ছা, এখন কথা বলবো হচ্ছে আমাদের দ্বিতীয় টপিক নিয়ে, সেটা হচ্ছে টার্মিনাল। তো টার্মিনাল কি, টার্মিনাল দিয়ে কি হয়, কি কাজ করে, এই সম্পর্কিত ভিডিও বা ক্লাস আমি আমার এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আপনারা দেখবেন যে গিট এবং গিট ব্যাশ এরকম একটা প্লে লিস্ট দেখবেন যে আমাদের এই ইউটিউব চ্যানেলে তৈরি করা আছে। সেখানে গেলে আপনারা দেখতে পারবেন যে টার্মিনাল কি, গিট কি, গিট ব্যাশ কি। তো আপনারা এই গিটটাও ইনস্টল করতে হবে। তো গিট কি, আপনারা এই যে সার্চ দিবেন গুগলে গিয়ে, গিট গিট লিখে এখানে সার্চ দিলে দেখবেন যে এই ওয়েবসাইটে আসবেন, যে git.scm.com। এই ওয়েবসাইটে এসে যেখানে ডাউনলোড, এই ভার্সনটা ভিন্ন ভিন্ন হয় কারণ এটা মাঝে মাঝে আপডেট আসে। তো এখানে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনারা এই যে আপনার সার্চ বক্স যে আছে সেখানে লিখবেন হচ্ছে গিট। গিট লেখার পরে দেখবেন যে তিনটা জিনিস আসবে, গিট ব্যাশ, গিট গুই, গিট সিএমডি। তো আপনাদের লাগবে মূলত এই যে গিট ব্যাশটা। এই গিট ব্যাশকে মূলত টার্মিনাল বলে। আমি এটাকে ক্লিক করে ওপেন করি। তো আমাদের এটা ওপেন হচ্ছে। আচ্ছা, এটা দুইটা ওপেন হয়ে গেছে, দুইবার আমি ক্লিক করেছি।
এখানে দেখুন এই যে এরকম একটা টার্মিনাল আপনার সামনে ওপেন হবে। আমার টার্মিনালটা হালকা একটু মানে আপনার ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে, অর্থাৎ পিছনের জিনিসগুলো দেখাচ্ছে। এটা আমি মানে কাস্টমাইজ করে নিয়েছি। তো আপনাদেরটা মূলত এরকম দেখাবে, মানে ব্ল্যাক থাকবে আর কি। তো এটা হচ্ছে আপনাদের গিট ব্যাশ, এটা হচ্ছে টার্মিনাল বলে আর কি। তো এটা আপনারা ইনস্টল করে নেবেন। তো এই টার্মিনালটা ইনস্টল করার পরে আপনারা এখানে গিয়ে খুঁজে ওই যেখানে গিয়ে খুঁজলেই পাবেন জিআইটি গিট, এখানে গিয়ে খুঁজলেই টার্মিনালটা পাবেন। এছাড়াও আপনারা টার্মিনালটা ভিএস কোডের মধ্যে সেট করে নিতে পারেন। ভিএস কোডের মধ্যে আপনারা সেট করবেন কিভাবে সেটা যদি আপনাদেরকে দেখায়, সেটা হচ্ছে আপনারা চলে যাবেন হচ্ছে টার্মিনাল, টার্মিনালে গিয়ে নিউ টার্মিনাল এখানে ক্লিক করবেন। নিউ টার্মিনালে ক্লিক করার পরে দেখবেন যে আপনার এই যে গিট ব্যাশ এটা সিলেক্ট করা নাই, আপনার সিলেক্ট করা থাকবে হচ্ছে এই যে ডিফল্ট সিলেক্টেড ডিফল্ট শেল, ধরুন এই যে উইন্ডো পাওয়ার শেল, এই যে এটা সিলেক্ট করা থাকবে টার্মিনাল হিসাবে। আমি যদি কেটে দিয়ে আবার নিয়ে আসি, এই যে দেখুন আপনাদেরটা যদি আগে গিট ব্যাশটা নিয়ে আপনি কাজ না করে থাকেন, এটা ভিএস কোডে ডিফল্ট ভাবে যে পাওয়ার শেল নামক যে টার্মিনাল আছে সেই টার্মিনালটা দেখায়। তো সেই টার্মিনালটা আপনারা চেঞ্জ করতে পারেন কিভাবে, টার্মিনাল চেঞ্জ করার জন্য যে এখানে ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন যে সিলেক্ট ডিফল্ট শেল, এখানে ক্লিক করবেন, ক্লিক করলে উপরে দেখাবে যে আপনি কোনটা দিতে চাচ্ছেন। তো আমরা এই যে গিট ব্যাশ যেটা আছে এটা সিলেক্ট করে দিব, সিলেক্ট করে দিয়ে এটা কেটে দেন, কেটে দিয়ে আবার একটা টার্মিনাল নেন, দেখেন যে এই যে ব্যাশ গিট ব্যাশ যেটা আছে সেটা আপনাদের এখানে টার্মিনাল হিসাবে সেট হয়ে যাবে। তো আশা করি আপনারা এতটুকু করতে পারবেন। এটা এতটুকু করতে যদি কোথাও অসুবিধা হয়, না বুঝতে পারেন, অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আমি সর্বতোভাবে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর পিএইচপি এর যে কোর্সটি সেটা ইনশাল্লাহ নিয়মিত চলতে থাকবে। আপনারা যদি আমাকে সাপোর্ট দেন, আপনারা যদি ভিডিওগুলো দেখেন বা যদি মনে করেন যে ভালো লাগতেছে, তাহলে আমি এই কোর্সটি মানে বেসিক টু অ্যাডভান্স কন্টিনিউ করব ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্তই রাখতেছি।